এই মুহূর্তে আখালিয়া মাউন্টেন এলাকায় শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে চলছিল দাওয়া পাল্টা দেওয়া এখনও রয়েছে সেই অংশ। এখনও শিক্ষার্থী কিন্তু বিভিন্ন রোড থেকে তারা কিন্তু এখনও দাওয়া করছে। প্রশাসনকে লক্ষ্য করে প্রশাসন সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করছে। ইতিমধ্যে কয়েকজন আহত হয়েছে। আবারও আমরা দেখছি টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড কিন্তু ছুটছেন প্রশাসন। তো দেখলেন ইতিমধ্যে আবার কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড চালু হয়েছে। প্রশাসন কঠোর অবস্থানে আবারও রয়েছে। প্রশাসন এবং শিক্ষার্থীর মধ্যে আবারও ধাওয়া চলছে। আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, অবশ্যই বিষয়টা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, শেয়ার দেবেন। গাড়ি আমার নেসো গাড়ি তখন আমি শ্বাস ফেলতে বেশ চলে না। এই মুহূর্তে আখালি এরিয়া থেকে আমরা দেখছি সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিলেট স্টার নিউজ পর্দায় দেখছেন আপনারা। এই মুহূর্তে ব্যাপক ভাঙচুর হয়েছে আখালি এরিয়ায় এবং এখান থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং অসংখ্য ইট পাকেল নিক্ষেপ করা হয়েছে। সাউন্ড গ্রেনেড টিয়ার শেল এখানে করা হয়েছে এবং আরও দেখছি আমরা এই মুহূর্তে এখানে খালবেলার একজন সাংবাদিক আহত হয়েছেন এবং আরও দেখেছি আমরা এখানে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, যিনি আজবার আলী শেখ আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে যে শিক্ষার্থীরা এখনও কিন্তু বিভিন্ন অলিগলি থেকে ইট পাকেল নিক্ষেপ করছেন। প্রশাসন টিয়ার শেল সাউন্ড গ্রেনেড এখন ছুটছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে লাইভ একটু শেয়ার করতে পারেন। কমেন্টস বক্সে আপনাদের অবশ্যই একটি কমেন্ট করে আপনারা জানাতে পারেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং জানাতে পারেন আপনাদের মতামত। এই মুহূর্তে সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু দেখানোর জন্য রয়েছি। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। মাঝে মধ্যে কিন্তু ইট পাকেল বিভিন্ন গলি থেকে ছুটছেন এবং প্রশাসন কিন্তু তাদের সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুটছেন। তোমার মাথা মারা এই সুবিধা না। অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আখালিয়া মাউন্টেন রয়েছে যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের সামনে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি এখনও কিন্তু বিভিন্ন দিক থেকে তারা ইট পাকেল নিক্ষেপ করছে। অর্থাৎ পুলিশ এবং ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এখনও চলছে। এখনও টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুটছেন প্রশাসন এবং এখানে রয়েছে পুলিশ সিআরটি রয়েছে এখানে এবং সাহায্যদান রয়েছে। আপনারা দেখছেন বিষয়টুকু সর্বোচ্চ আপনারা শেয়ার করতে পারেন বিষয়টুকু। এখন কি অবস্থা, এখনও শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন গলি থেকে তারা তাদের বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের অবস্থান জানাচ্ছেন। এবং আমরা যদি বলি এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আপনারা যেটা দেখছেন যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এখন কি অবস্থা ভাই, এখনও ইট পাক্কেল ছুটছে শিক্ষার্থী এবং মিছিল দিচ্ছে এবং প্রশাসন কিন্তু আমরা এখনও দেখছি এখনও সাউন্ড গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং কিছু এখনও যেটা বলতে পারি সর্বশেষ আপডেট যেটা থমথমে রয়েছে পরিবেশ সিলেট ভার্সিটি এলাকার এবং আখালি এলাকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টায় রয়েছি। আপনারা আমাদের সাথে যারা রয়েছেন অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন, প্লিজ একটু কমেন্ট করতে পারেন। এখনও থমথমে রয়েছে সিলেট আখালিয়া মাউন্টেন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে শিক্ষার্থীদেরকে দাওয়া করে প্রশাসন এবং টিয়ার শেল নিক্ষেপ করে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছিলাম অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থী। সেখান থেকে পুলিশ কিন্তু তাদেরকে তাদের কর্মসূচি হাতে দেওয়া নেই এবং এই মুহূর্তে দেখছেন তো আপনারা বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা রয়েছে। সিলেটের পরিস্থিতি নিয়ে একজন আপনি যদি সিলেটের পরিস্থিতি নিয়ে আমাদেরকে সর্বশেষ আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
দেখেন আজকে যখন প্রতিটা প্রার্থনা স্থলে এবং মসজিদ মন্দিরে প্রার্থনার কথা বলা হয়েছিল, এরপর বলা হয়েছিল যে গণমিছিল করা হবে। তো গণমিছিলটি আমরা দেখেছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক ওই দিক থেকে আসার মুহূর্তেই পুলিশ কিন্তু একটি অবস্থান নেয় এবং বিশাল একটি বহর নিয়ে সাজোয়া জাহান সহ প্রশিক্ষিত বাহিনী সহ নানানভাবে এবং সিআরটি সহ এবং এটিএস কার সহ এবং তারা কিন্তু বিশালভাবে একটা বড় বহর নিয়ে শিক্ষার্থীদেরকে প্রথমে যেতে দেয়, কিন্তু শিক্ষার্থীরা যখন অবস্থান নেয় মাউন্টেন বা সুরমা গেট এলাকার দিকে তখন কিন্তু ইট পাটকেল ছোড়া এবং পুলিশি হামলা দুইটাই কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয় এবং আমরা দেখি দুই পক্ষের মধ্যেই এবং শিক্ষার্থীরা এবং আমাদের সবচেয়ে বড় জিনিস আমাদের দুইটা ভাই কিন্তু আজকে আহত হয়েছে এবং আমরা নিজেরাও যে কাজ করছি আমরা কখন কি হয়ে যাবে আমরা নিজেরাও জানি না, খুব বেশি ঝুঁকির মধ্যে আছি। আমি সকল সাংবাদিকদেরকে আমরা একসাথেই আছি, কিন্তু সবাই আমরা সংশয়ের মধ্যে আছি কখন কি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অবস্থা, এখানে কিন্তু পরিস্থিতি এখনও থমথমে পরিস্থিতি রয়েছে এবং মাউন্টেন হাসপাতালে কিন্তু আমাদের যে অর্থাৎ আমাদের কলিগরা কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন এবং শিক্ষার্থীরা আহত আমরা কয়েকজন খবর পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা জনগণ রয়েছেন বা এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং পরিস্থিতি বলা যায় যে একটা রণক্ষেত্রের পরিস্থিতি বলা যায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী যিনি এখনও আমরা দেখছি প্রশাসন সাউন্ড গ্রেনেড ছুটছে, পরিস্থিতি তমতিমি রয়েছে। আমাদের একজন সিনিয়র সাংবাদিক যে তথ্যটি দিয়েছেন একেবারে নিখুঁতভাবে বলা যায় আজকের এই অভিযানটি কিন্তু ব্যাপক ছিল। এই মুহূর্তে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে দায়িত্ব তোলা হয়েছে। আমরা সরাসরি দেখি আরেকজনকে প্রশাসন গ্রেফতার করেছে এবং তাকে ইতিমধ্যে আমরা দেখেছি আরেকজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে গাড়ি তুলে আনা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি তাকে, এরকম এই শিক্ষার্থী কিন্তু এতক্ষণ আমাদের দেখেছিলাম তাকে, এই মুহূর্তে তাকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখে এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে। যতটুকু আমরা জানতে পারি যে এখানে প্রায় 6-7 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এখনও রয়েছে এলাকায় তমতমে পরিবেশ এবং এই মুহূর্তে দেখছেন আপনারা মাউন্ট এডুয়ার যে সামনে কিন্তু জনগণ বা এখানে চিকিৎসাধীন যারা সহযোগিতা থাকেন তারা কিন্তু এই মুহূর্তে সামনে রয়েছেন এবং ব্যাপক সেই এলাকায় কিন্তু পরিস্থিতি তমতমে রয়েছে। এখনও আমরা বলবো এই এলাকায় পরিবেশ তমতমে রয়েছে। যারা আমাদের সাথে রয়েছেন একটু কমেন্ট করতে পারেন। আমরা দোতলা থেকে এই মুহূর্তে লাইভ নিয়েছিলাম, আমরা এই মুহূর্তে নিচে যাব, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আরেকজন ইতিমধ্যে ব্যাপক সাংবাদিকগণ অত্র এলাকায় কিন্তু রয়েছেন, আমরা সরাসরি আপনাদের স্লেস্টার নিউজের পর্দা দেখানোর চেষ্টায় রয়েছি। একটু শেয়ার করে আপনাদের মতামত জানাতে পারেন এবং বর্তমান পরিস্থিতি দেখছেন কেমন। এটা দেরি হয়ে গেল প্লিজ। লাইভ আর চাকরিটা রাখা হয়ে গেল বুঝে গিয়ে না ভাই, সুবিধা না বহুত আছে আমার ফটো এই মুহূর্তে নুরজামান নুমানি ভাই কেমন দেখছেন সিলেটের পরিস্থিতি যদি একটু বলেন। ঠান্ডা ঠান্ডা
না লাইভে আমরা রয়েছি, আপনি একটু যদি বলতেন। ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি থমথমে না কেমন দেখছেন? ওটাও ঠান্ডা থমথমে। ভিডিও নাই হিসেবে তো আর। পুলিশ সদস্য ব্যাক করছে, যদি এখানকার অবস্থা আসলে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। পুলিশ সদস্য ব্যাক করছে, যারা যে পুলিশ সদস্য গিয়েছিলেন দেখতে পাচ্ছেন ক্যামেরা। বিভিন্ন এলাকায় কিন্তু তারা দেখছি যখন এই মুহূর্তে আমরা দেখছি বিভাগ প্রশাসন কিন্তু ব্যাক করছেন, পিছন থেকে আমরা সরাসরি রয়েছে বিভিন্ন গলির ভিতরে এখনো রয়েছ কত আমাদের মহিলা পুলিশরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, আমরা দেখছি প্রশাসন কিন্তু তাদের অবস্থান থেকে। সামনে তো সাংবাদিক দুজন আমাদের আমরা এখনও দেখতে পাচ্ছি যে উত্তেজনা রয়েছে, যে সিলেটের যে আখালিয়া, এখনও পুলিশের সাউন্ড গ্রেনেড শোনা যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের যে সাজোয়া জাহান এই মুহূর্তে মাউন্ট এডুরার সামনে যে আসছে, এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট 10 লাইভ এবং স্টার নিউজের পর্দায়। পরিস্থিতি অবশ্যই এখনও থমথমে রয়েছে মাউন্ট এডুরা এলাকায়, যে এখান আখালিয়া বলা হয়, সেই আখালিয়ার পরিস্থিতি আমরা দেখছি এখনও থমথমে রয়েছে। পুলিশ, সিআরপি এখানে রয়েছে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। মাউন্ট এডুরা হাসপাতালের ভিতরে সিলেটের যে আকালি কমেন্টও করে ভিতরে মারা গেছে, তাদেরকে কেউ আচ্ছা, আমরা হয়তো বর্তমানে এখানে রয়েছি মাউন্ট এডুরা এলাকার সামনে। বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, এবং পুলিশ একটি এখানে কঠোর অবস্থানে রয়েছে। আমরা আপনাদের সামনে নিয়ে কথা বলার চেষ্টা করছি এবং সরাসরি দেখানোর চেষ্টা রয়েছে।
ভাই আপনি এই সব করে নিব এখনও পরিবেশ তমতমে রয়েছে মাউন্টেন এলাকার, এখনও সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুটছে এবং শিক্ষার্থী বিভিন্ন গলি চিপা থেকে কিন্তু ইট পাক্কেল নিক্ষেপ করছে, এমনটাই আমরা দেখছি। তারা বহিরাগত লোকজন দুষ্কৃতিকারী তারা ইট পাটকেল নিক্ষেপ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাদেরকে আমরা রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বললে তারা এগিয়ে আসে এবং কিছুদিন এগিয়ে আসার পরে আবার তারা উল্টে ঘুরেই পুলিশের প্রতি ইট পাটকেল তারা উপযোগে নিক্ষেপ করা শুরু করে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আমাদের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড এবং গ্যাস গান এগুলো আমরা নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছি এবং এখনও পর্যন্ত পরিস্থিতি চলমান। আটক আছেন কিনা এখন পর্যন্ত? 8 জন পর্যন্ত বহিরাগত আটক আছেন। পুলিশের কেউ আহত হয়েছেন কিনা? পুলিশের আমাদের 5 জন আহত আছে, মারাত্মক আহত হয়েছে। ইতিমধ্যে যে বিষয়টুকু আমরা বলছিলাম যে এখানকার দায়িত্বে যিনি রয়েছেন আজগর আলী শেখ, তিনি বলছেন বহিরাগত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রশাসনের 5 জন আহত রয়েছেন এবং আর একটু আমরা যেটুকু জানি সাংবাদিক এখানে 2 জন আহত হয়েছেন। তো এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে পরিস্থিতি, আপনারা যে যেখান থেকে করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমরা রয়েছি এই মুহূর্তে খালি এরিয়ার বর্তমান পরিস্থিতি আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যেটি প্রশাসন বলেছেন যে এখানে প্রশাসনের 5 জন আহত হয়েছেন এবং 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 2 জন সাংবাদিকও এখানে আহত হয়েছেন, এমনটাই রয়েছে আমাদের কাছে তথ্য। এবং আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে এখনও কিন্তু শিক্ষার্থীরা তাদের ইট পাক্কেল নিক্ষেপ করছেন, এই মুহূর্তে আপনারা দেখছেন। কি অর্থাৎ কিছুক্ষণ পর আমরা যতটুকু জানি যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, এখনও থমথমে রয়েছে খালিয়া এরিয়ার বর্তমান পরিস্থিতি আমরা যদি বলি, এখনও থমথমে রয়েছে। এখনও প্রশাসন কিন্তু সাউন্ড গ্রেনেড আর ছুটছে, এখনও শিক্ষার্থীরা কিন্তু চিপা থেকে বিভিন্নভাবে তারা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করছিল। প্রশাসন কিন্তু এখনো সাউন্ড গ্রেনেড ছুটছে এবং টিয়ার শেল নিক্ষেপ করছে। তা অবস্থা এই তুলার এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের যে আখালিয়া মেইন রোড মাউন্ট এডুরার একদম পাশে। সিলেটের যে জনপ্রিয় যে চ্যানেল স্টার নিউজ এবং সিলেট 10 লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখনও রাজপথে রয়েছেন যে সাধারণ শিক্ষার্থী এবং অন্যদিকে আমরা দেখতেছি যে পুলিশের সিআরটি এবং পুলিশ রয়েছেন।
ভাই ভিতরে যান, ভাই ভিতরে যাওয়া সম্ভব না ভাই, খুব ভয়াবহ অবস্থা ভাই। দমদমে বিরাজ করছে সিলেটের আকালিয়ার মেইন রোড। এই মুহূর্তে আমরা সিলেট স্টার নিউজের পর্দায় রয়েছি এবং সিলেট 10 লাইভে যুক্ত আছি। সিলেটের আকালিয়ার মেইন রোড থেকে আমরা রয়েছি এবং আবারও শোনা যাচ্ছে পুলিশের সাউন্ড গ্রেনেড। আমরা এখনও তমতমে বিরাজ করছে সিলেটের আখালিয়ার মেইন রোড। দর্শক, এই মুহূর্তে আমরা দেখেছি আবারও উত্তেজনার মধ্যে রয়েছে সিলেটের আখালিয়া যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমরা দেখতেছি যে পুলিশের সাথে এখনও সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন মাঠে এবং পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া চলছে এবং আক্রমণে যাচ্ছে পুলিশ এবং সিআরটি। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের স্টার নিউজ এবং সিলেট 10 লাইভের মাধ্যমে এবং দেখতেছি যে সিলেটের যে সাধারণ যে মানুষ রয়েছেন তারা দুর্ভোগের অনেক কষ্টের মধ্যে রয়েছেন এবং আমরা দেখেছি প্রায় 1 ঘন্টা যাবৎ সিলেটের প্রায় 2 ঘন্টা নেই, প্রায় 3 ঘন্টা যাবৎ যে বন্ধ অবস্থায় রয়েছে সিলেটের আকালিয়া মেইন রোড। মুন্না ভাই কোনটাই মার্কস এখা না নমার লাগে কোনটাই নোট এখা আমরা এই মুহূর্তে দেখছি সিলেটের আখালিয়া মাউন্ট এডুর এলাকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টায় রয়েছে। আমরা এই মুহূর্তে কি আমরা চিনি না, সবচেয়ে বড় হতে লিখে তারা আসতে যাবো আনি থাকে মন না নিটা আনিলে পানি বলে দে তো 100 টাকা দিলাম তারা তো না আর মিনিট পরে আছে আর মিনিট কেন টাইম আমি এদিকে বলতে হবে মানে ভাবে ওটা কি আমারে এই ওনে যে আরটা কেন যারে পাগল নয় রে এই সামনে যাও না অতীত কিনা হয় অটো নিয়ে আরে যাবা আজ তোমার নেই সাহস ঠিক আছে ওটা নিয়ে আবার কেমন আছে সাহস দিও ইয়েস ওটা ভালো লাগে
লাইভ কটা দিয়ে তুমি আসছি দেখা ওটা ওটা ওরা খবর ভাই আপনি কে? আমাদের কিতা দিলেন আন্ডা দিলেন হ্যাঁ? পানি খাও বলা গেছে বছর টাকা দি দিরা আমাকে বছর খাইলে ধরে পাইলা তোরা খাইলো হ্যাঁ। তুমি আগে খাইলো তোমার তৃপ্তি বেশি নো হ্যালো 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 এরে পানি খাই রে না ও মন বাইরে কইমু ধর ভাই ইও বাদ করছি খাইলাম বসে বলেন। ধর হ্যাঁ। মুখ লাগাইলা নি সবার কি সমস্যা কি? ধর ইজা আত্মরে বলি আনমু করছে না ভিতর বেলা হয়েছে রে ভাই ভিতর বেলা হয়েছে একটা দৌড় দিলে এখানে দৌড়বো বান্দারাই দিন এই তোরে আর আরাম এই দাঁড়িয়ে আয়। নেটওয়ার্কের কারণে আমরা আসলে বিল থেকে ব্যাপার আছে যে আখালিয়া মাউন্ট এডুরা এখনো কিন্তু অধিক শিক্ষার্থীরা কিন্তু অবস্থানে রয়েছে প্রায় 3 ঘন্টার উপরে হবে তোদের অবস্থান লাইন চলছে এবং তোদের অবস্থান একটু ভিতরে ভাই আসলে ছাত্ররা আসলে ইটপাটকেল ছুটছে এই জন্য আগামী এখনও কিন্তু ছাত্ররা ইট পাক্কেল ছুটছে এবং তারা কিন্তু এখনো অবস্থান ত্যাগ করছে না ছাত্ররা কিন্তু আমরা দেখছি ওই দূর থেকে ইট পাক্কেল ওই দেখুন ইট পাক্কেল কিন্তু ছুটছে এখনো শিক্ষার্থীরা ওই দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরে দাও তুমি ওই দিই ইকাই ইকাই এখনো কিন্তু ছাত্ররা আমরা দেখছি ইট পাক্কেল বিক্ষোভ করছে তারা দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই দেখুন আমরাও দেখানোর চেষ্টা করছি এরা কিন্তু সাধারণ শিক্ষার্থী তারা এখনো ইট পাক্কেল নিক্ষেপ করছে ওই দেখুন ইট পাক্কেল কীভাবে তারা নিক্ষেপ করছে এখন তারা তাদের অবস্থান থেকে বহু দূর থেকে আমরা দেখানোর চেষ্টায় রয়েছি
গাড়ি নিয়ে পিছনে যাইতো আবারও প্রশাসন তাদের দেখেন শিক্ষার্থীরা পুরো পিছুটা ডাকছে, ডাকছে। শিক্ষার্থীরা কিন্তু পুলিশদেরকে ডাকছে, আমরা দেখানোর চেষ্টা করি। ওই দেখুন যারা এই মুহূর্তে দেখছেন কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, সরাসরি লাইভটি দেখতে পারেন আপনারা। বহু দূরে কিন্তু দেখা যাচ্ছে। এখনো কিছু হচ্ছে ওই দেখো শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। ওই তো ইট মারে এখন দেখছি আমরা শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। এবার দিয়া বারে সাসারে এমনি দে, সাসারে দে একটা এমনি দেবে, সাসারে দে দিলা ব্যবস্থা করে দিলাম। যাও কথা দিছ এখনও আমরা দেখছি ছাত্ররা কিন্তু পাখিল নিতে হয়েছে, প্রশাসনের ডাকছে। প্রশাসন কিন্তু আবারও কঠোর অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সরাসরি আমাদের সাথে থাকুন, আপনারা দেখুন। আবারও আমরা দেখছি প্রশাসন কিন্তু অবস্থানে যাচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও ইট পাখিল নিক্ষেপ করছে। পুলিশের অবস্থান আবারও কঠোর অবস্থানে তারা অবস্থান করছে। সরাসরি আমাদের সাথে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে জনপ্রিয় চ্যানেল স্টার নিউজের পর্দায়। ও মুন্না ভাই সাংবাদিকতা চালিয়ে ইট মারে ওই তো ওই ইট পাটকেল নিক্ষেপ হয়। আমার মাথা পিছন পড়িয়া না বড় ইটাইলে মাথা পড়ি মরিয়া মাথা বড় ইটাইলে পড়ে যাবে বুঝো না মারতে এ দাদি এখন আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ওই দেখুন আমরা দেখছি, দূর থেকে দেওয়ার চেষ্টা করছি। আবার শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে শিক্ষার্থীরা পালি। এই সবাই জেল ধরে পেলাম রে। গ্যাস মারলে তো নিজেরাই এবার দিয়া তুই যাই কেন তার হ্যান্ডেল বেসা পারে কথা নাই কথা নাই কথা এটা পড়ে দিই
টিয়ারশেল এবং গ্যাস নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করেছিল প্রশাসনকে লক্ষ্য করে, তাই কিন্তু প্রশাসন অবাক করে অবস্থা নিয়ে গিয়েছে। এই বাতিটা হবে কি দিয়েছে পড়তে নি আমি আপনার নাই আমার এই যে মেডিকেল থেকে আইছে আমার মারে দেখতে বাতি যাবি দেখি দেখি এই মাইরা খাই মেডিকেল থেকে আইছে আমার মারে মাইরা মাইরা খাইছি একবার ধরছে দৌড়ে ছাড়ি চলছে খাইছি কথা দৌড় দে দৌড় দে পানি নেই তা আগুন দিন তো সরাসরি আমাদের সাথে যারা রয়েছেন দেখুন, আমরা পরিস্থিতি দেখানোর চেষ্টা রয়েছি এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে রয়েছি বর্তমান পরিস্থিতি। এই আমাদের দে রে ভাই, এই আমাদের দে ভাই, আমাদের আপনারা তো সরাসরি দেখছেন বিষয়টা। আসলে শিক্ষার্থীরা বারবার কিন্তু এই পাক্কাল করতেই আছে। যোগিতা হসপিটাল নেওয়ার ব্যবস্থা করে একটি বাচ্চার অবস্থা খুবই খারাপ, একটি বাচ্চার অবস্থা খুবই খারাপ। একটি শিশু বাচ্চার অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে একটি বাচ্চার অবস্থা দেখছেন তো কিভাবে পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। নিয়ে যাওয়া হচ্ছে কিছু হয়েছে না, গেট পাখি যাবো কি করবো নাকি দেখছেন তো একটি বাচ্চাকে আহত করা হয়েছে। সাইছে আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা, ঠিক আছে লিয়ে দাও লিয়ে দাও লিয়ে দাও দেখছেন তো একজন বাচ্চা কিন্তু গুরুতর আহত হয়েছে। সাংবাদিকরা একটি বাচ্চার অবস্থা গুরুতর অবস্থা, তাকে কিন্তু এই মুহূর্তে মাউন্ট এডুরা হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতি আমরা দেখছি আর একজনকে কিন্তু এর মধ্যে নেওয়া হয়েছে মাউন্ট এডুরা হাসপাতালে। পরিস্থিতি খুবই ভয়ানক। আমাদের প্রশাসনের একজন ভাই কিন্তু গুরুতর অসুস্থ হয়েছেন। টলি এনে রাখো। এই মুহূর্তে প্রশাসন একজনকে কিন্তু দ্রুত মেডিকেলে নিয়ে আনা হয়েছে। এর আগে কিন্তু একজন সাধারণ নাগরিক অর্থাৎ বয়স ছোটো একটি ছেলেকে কিন্তু মেডিকেলে নিয়ে আনা হয়েছে। একজন পুলিশ প্রশাসন কিন্তু দ্রুত আহত হয়েছেন, তাকে মেডিকেল নেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন তো মেডিকেলে দেখলেন, আপনারা দেখছেন সরাসরি, এবং আরেকজন পুলিশ প্রশাসনকে
পুলিশ প্রশাসন একজন কিন্তু মেডিকেলে ভর্তি করা হয়েছে, গুরুতর অসুস্থ। আর আরেকজন সাধারণ শিশু বলা, শিক্ষার্থী নয়, একটি শিশু কিন্তু গুরুতর অসুস্থ, ছোট শিশু গুলিবিদ্ধ হয়েছে, আমরা জানতে পেরেছি গুলিবিদ্ধ হয়ে তাকে মাউন্ট এডু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে কিন্তু মাউন্ট এডু হাসপাতালে ভর্তি করেছে একটি শিশু, তাকে কিন্তু এই মুহূর্তে মাউন্ট এডু হাসপাতালে ভর্তি করেছে একজন প্রশাসনের একজন সদস্য গুরুতর অসুস্থ হয়, তাকে মাউন্ট এডু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে মাউন্ট এডু হাসপাতালের পরিস্থিতি এখনও থমথমে রয়েছে, এমনটাই রয়েছে আমাদের ক্ষেত্রে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে থাকুন, বর্তমান পরিস্থিতি আপনারা কেমন দেখছেন। এখনও মাউন্ট এডু হাসপাতালের পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে, আপনারা আমাদের সাথে থাকুন, সর্বোচ্চ শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। সাউন্ড গ্রেন্ড এখন হচ্ছে প্রশাসন, অর্থাৎ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বর্তমানে যদি আমরা বলি, একেবারে এখানে ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং শিক্ষার্থী সহ প্রশাসন আহত হয়েছে। গুরুতর কিন্তু আহত হয়েছেন একজন শিক্ষার্থী এই মুহূর্তে। বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা তিনটার পর থেকে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সিলেটের যে সর্বশেষ অবস্থা, থমথমে পরিস্থিতি এখন বিরাজ করছে। এখনো অর্থাৎ এখনও পুলিশের সংবাদকর্মী এবং 6 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং 8 জনকে গ্রেফতার করা হয়েছে। একজন শিশুকে অর্থাৎ মেডিকেলে নেওয়া হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। মাউন্ট এডু হাসপাতালে তাকে নেওয়া হয়েছে, এখনও বলা যাচ্ছে না তার অবস্থা কী রয়েছে তার অবস্থা। তবে এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে একটি শেয়ার করতে পারেন বর্তমান সিলেটের পরিস্থিতি। আপনারা দেখছেন আমাদের সিলেট স্টার নিউজের পর্দায়। আমরা বলতে পারি দীর্ঘ 2 ঘন্টা কিন্তু এই মুহূর্তে অত্র এলাকায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এমনটাই চলছে। পরিস্থিতি কিন্তু এখনও থমথমে রয়েছে, এখনও ভার্সিটি এলাকার পরিবেশ থমথমে রয়েছে। পরিবেশ কিন্তু আমরা বলতে পারি পরিবেশ অন্যরকম। অর্থাৎ শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন, ধাওয়া পাল্টা দেওয়া শক্ত অবস্থানে প্রশাসন। 6 জন পুলিশ সদস্য ইতিমধ্যে আহত হয়েছেন। অর্থাৎ ইতিপূর্বে আজবার আলী বলেছিলেন 5 জন আহত, এই মুহূর্তে আরেকজনকে দ্রুত আহত অবস্থায় মেডিকেলে নেওয়া হয়েছে এবং একজন শিশুকে নেওয়া হয়েছে। শিশুর অবস্থা খুবই খারাপ, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু এখনও গুলি ছুটছেন প্রশাসন সঙ্গে আমরা দেখানোর চেষ্টা রয়েছে। ইয়া আল্লাহ, সিলেটের ভার্সিটি এলাকার পরিস্থিতি খুবই খারাপ। কিছুটা হলেও আবারও তারা ফিরে আসছে এবং মদিনা মার্কেট, পাঠানটুলা, আখালিয়া ভার্সিটি এলাকা, মদিনা মার্কেট, পাঠানটুলা, আখালিয়া এরিয়া এখনও থমথমে রয়েছে। ধাওয়া পাল্টা দেওয়া দফায় দফায় চলছে। এখানে প্রশাসন আহত হয়েছেন, সাধারণ মানুষ আহত হয়েছেন। এখানে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গুরুতর অবস্থায় একজনকে মাউন্ট এডু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু, তার অবস্থা খুবই খারাপ এমনটাই আমরা দেখছি বর্তমান পরিস্থিতি। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছি। সিলেট একটু কমেন্ট করুন প্লিজ, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন। আমরা দেখছি, আশা করি যারা সাথে আছেন সাথে থাকবেন এবং আমাদের এই লাইভটি শেয়ার করে আমাদের সুযোগ এবং কেউ যেটা যুক্ত রয়েছেন আসলে সাথে থাকবেন এবং যারা আমাদের সরাসরি যুক্ত রয়েছে দীর্ঘ 2 আর 1 ঘন্টা না দর্শক। এই মুহূর্তে আসলে আমরা 3টা আসলে বিএনপি দুটি ছাত্রদের একটি কর্মসূচি রয়েছে গণমিছিল, সেই গণমিছিলটি আসলে করতে গিয়ে কিন্তু তারা পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এটার মধ্যে কিন্তু পুলিশের সাথে আমরা দেখেছি পুলিশের পাশে রেখেই কিন্তু আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থীর গণমিছিল ছিল 3টা থেকে, অর্থাৎ 3:30 থেকে শুরু এলাকা থেকে পুলিশ এবং ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ থেকে এখনও চলছে, অর্থাৎ সিলেটের পরিস্থিতি থমথমে রয়েছে। কিন্তু আবারও ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই অবস্থার মধ্যে এখন মদিনা মার্কেট, আখালিয়া এবং পাঠানটুলা সব জায়গায় আসলে এরকম সংঘর্ষ চলছে একের পরে এবং সর্বশেষ
বৃষ্টি অবস্থা এবং গণতন্ত্র এই মুহূর্তে আপনারা দেখছেন সিলেটের আখালিয়া এরিয়ার পরিস্থিতি। যেমনটা আমরা বলছিলাম, এখানে দীর্ঘ সময় যাবৎ ধাওয়া পাল্টা দেওয়া চলছে, প্রায় 1-2 ঘন্টা যাবৎ কিন্তু চলছে। এখানে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং সাধারণ একজন শিশু গুরুতর আহত হয়, তাকে মাউন্টেন ডিউ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সরাসরি দেখিয়েছি এখানে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন আমরা বলবো মাউন্টেন ডিউ হাসপাতাল বা আখালিয়া, মদিনা মার্কেট, পাঠানটুলা কিন্তু দাওয়া পাল্টা দেওয়া চলছে। এই হচ্ছে বর্তমান সিলেটের পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা রয়েছে, কিন্তু এখনও পুলিশ তাদের কিন্তু সেই কিন্তু তাদের যে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, বিভিন্ন তারা কিন্তু প্রতিহত করার জন্য তারা কিন্তু এখনও কাজ করছেন। যেমনটা আমরা দেখছি এই মুহূর্তে যে বিষয়টি বলছিলাম আমরা, যে একজন শিশুর গুরুতর অবস্থা খুবই খারাপ। আচ্ছা, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই বর্তমান সিলেটের পরিস্থিতি দেখছেন। আসলে এই পরিস্থিতিতে কি বলবো, হঠাৎ আমরা লাইভে আসলাম। লাইভে আসার পর আপনারা শুনলেন বর্তমানে আজবার আলী শেখ কী বার্তা দিচ্ছেন, সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমান পরিস্থিতি যেটা আমরা দেখানোর চেষ্টা রয়েছিলাম, যে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি যদি আমরা বলি, যে একজন শিশু গুরুতর আহত হয়েছেন, তাকে কিন্তু মাউন্টেন ডিউ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা কী এখানে বোঝা যাচ্ছে না, তবে সে গুলিবিদ্ধ হয়েছে এবং একজন পুলিশও গুরুতর আহত হয়েছে। বলা যায় যে এই মুহূর্তে খালি এর পরিস্থিতি খুবই ভয়াবহ। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন, একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা রয়েছি এই মুহূর্তে মাউন্টেন ডিউ সিলেট আখালিয়া এরিয়া, অর্থাৎ আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থীর আজকে কিন্তু তাদের গণমিছিল ছিল। সেই গণমিছিলকে কেন্দ্র করে কিন্তু পুলিশ এবং ছাত্রদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু সেই সংঘর্ষ চলতে থাকে। ছাত্ররা কিন্তু ইট পাটকেল করে প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করার জন্য সাউন্ড গ্রেনেড সহ টিয়ার শেল এবং পাখাগুলি চূড়া হয়ে মোটা পরিস্থিতি আমরা দেখেছি। বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন, কে কোথাতে দেখছেন, অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন, কমেন্ট করতে আপনাদের মতামত জানাতে পারেন। বর্তমান সিলেটের পরিস্থিতি আপনারা কেমন দেখছেন। তো এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের মাউন্টেন ডিউ আখালি এরিয়ায়। ছাত্র এবং প্রশাসন তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া রয়েছে, এখনও থমথমে পরিবেশ রয়েছে। এখানে 6 জন পুলিশ আহত হয়েছেন এবং 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানে একটু আগে যে বিষয়টা আমরা দেখালাম আপনাদেরকে, যে একজন শিশু গুরুতর আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে তাকে মাউন্টেন ডিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো অর্থাৎ এই মুহূর্তে সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছিলাম। আপনারা আমাদের সাথে যারা এখনও যুক্ত হননি বা পরবর্তী যুক্ত হবেন, বর্তমান পরিস্থিতি আপনি আমাদের সাথে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, অবশ্যই বিষয়টা কেমন দেখছেন আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা সর্বোচ্চ আপনাদেরকে চেষ্টা করছি আমাদের দেওয়ার জন্য এবং বর্তমান পরিস্থিতি তুলে দেওয়ার জন্য। বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছে। এখানে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এই মুহূর্তে আমরা বলবো এখনও পরিবেশ থমথমে রয়েছে সিলেটের আখালিয়া, মাউন্টেন ডিউ, সাবি এবং পাঠানটুলা, মদিনা মার্কেট, অর্থাৎ অত্র এলাকায় কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, হয়েছে। তো সর্বশেষ পরিস্থিতি যদি আমরা বলি, এই মুহূর্তের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছে এবং আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন এই মুহূর্তে। এবার দিদা আমার তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন বা পরবর্তীতে যুক্ত হবেন দেশ এবং প্রবাস থেকে বর্তমান পরিস্থিতি যারা দেখছিলেন, আমরা সর্বোচ্চ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে লাইভ থেকে আমরা চলে যাব, কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো পুনরায় আরেকটি লাইভে আসতে পারি। বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য আমরা সর্বক্ষণই চেষ্টা করছিলাম এবং আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আবারও নিয়ে দেখা হবে কোনো না কোনো লাইভে, ততক্ষণ আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।